এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের আকাশে যা ঘটেছে তা শুধু একটি ঘটনা নয়, এটা পুরো যুদ্ধের সমীকরণ পাল্টে দিতে পারে। ইরান দাবি করছে তারা গুলি করে নামিয়েছে একটি মার্কিন F-15 ঈগল যুদ্ধবিমান। আর যদি এই খবর পুরোপুরি সত্যি হয়, তাহলে প্রশ্ন উঠছে, আমেরিকার অপরাজেয় আকাশ শক্তি কি এবার চ্যালেঞ্জের মুখে? যুক্তরাষ্ট্রের বড় বড় মিডিয়া ইতিমধ্যেই এই ঘটনাকে গুরুত্ব দিয়ে প্রচার করছে। একজন মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন ইরানে একটি আমেরিকান যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে এবং এখন চলছে একটি জরুরি সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন। মানে বিষয়টা আর গুজবের পর্যায়ে নেই, এটা এখন সরাসরি আন্তর্জাতিক সংকট। এখন সবচেয়ে বড় রহস্য, সেই পাইলট কোথায়? প্রথম রিপোর্ট বলছে বিমানটির ইজেকশন সিস্টেম অক্ষত অবস্থায় পাওয়া গেছে, মানে খুব সম্ভবত পাইলট বেঁচে আছেন। আর এখান থেকেই শুরু হয়েছে এক দৌড়, কে আগে পাইলটকে খুঁজে পাবে। একদিকে আমেরিকার উদ্ধার অভিযান, অন্যদিকে পুরো ইরান জুড়ে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। ইরানের রাষ্ট্রীয় টিভি পর্যন্ত ঘোষণা করেছে যে কেউ এই মার্কিন পাইলটকে জীবিত ধরে আনবে তাকে পুরস্কার দেওয়া হবে। একজন পাইলট, কিন্তু তাকে ঘিরে এখন পুরো দেশের শিকার অভিযান। যুক্তরাষ্ট্র থেমে নেই, তারা ইতিমধ্যেই পাঠিয়েছে একাধিক যুদ্ধবিমান, উদ্ধারকারী হেলিকপ্টার। তাদের লক্ষ্য একটাই, পাইলটকে যেভাবেই হোক উদ্ধার করা। কিন্তু পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে স্থানীয় ইরানি সশস্ত্র গোষ্ঠী ও আদিবাসীরাও গুলি চালাতে শুরু করেছে। এমনকি খবর আসছে একটি মার্কিন হেলিকপ্টার ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। মানে এখন শুধু ইরানের আকাশে নয়, মাটিতেও শুরু হয়ে গেছে সংঘর্ষ। এরই মধ্যে নতুন টুইস্ট, মার্কিন সূত্র বলছে একজন পাইলটকে তারা উদ্ধার করতে পেরেছে, কিন্তু আরেকজন এখনও নিখোঁজ। এবং এই একজন পাইলট পুরো যুদ্ধের গেম চেঞ্জার হয়ে উঠতে পারে। কারণ যদি ইরান তাকে জীবিত ধরে, তাহলে সেটা শুধু সামরিক নয়, কূটনৈতিক চাপের এক বিশাল হাতিয়ার হয়ে যাবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন এই ঘটনাটা এত বড়? কারণ F-15 ঈগল কোনো সাধারণ বিমান নয়, এটা বিশ্বের অন্যতম শক্তিশালী ফাইটার জেট। অন্যদিকে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটাই পুরনো, বেশিরভাগই 1990s-এর দশকের প্রযুক্তি, কিছু ক্ষেত্রে রাশিয়ান S-300 মিসাইল সিস্টেম। তারপরেও মুখোমুখি সংঘর্ষে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করা, এটা শুধু সামরিক সাফল্য নয়, এটা মনোবলের বিস্ফোরণ। ইরান এখন দেখাতে পারছে আমরা পারি। এই ঘটনায় সবচেয়ে বড় চাপ পড়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ওপর, কারণ তারা আশা করেছিল দ্রুত ইরানকে দুর্বল করে ফেলবে। কিন্তু এখন তাদের বিমান ভূপাতিত, একজন পাইলট নিখোঁজ, উদ্ধার অভিযানও ঝুঁকির মধ্যে। এমনকি ভেতরেও অস্থিরতা বাড়ছে, মার্কিন সামরিক নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠছে। ইরানের ভেতরে পরিস্থিতি আরও নাটকীয়। একজন জনপ্রিয় ইরানি ফুটবলার পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আমার সব পদক নিয়ে নাও, শুধু এই পাইলটকে খুঁজে বের করো। মানে বিষয়টা এখন শুধু যুদ্ধ নয়, এটা জাতীয় আবেগে পরিণত হয়েছে। এখন পুরো বিশ্ব তাকিয়ে আছে একটাই প্রশ্নে, কে আগে পাইলটকে পাবে, আমেরিকা নাকি ইরান? কারণ এই একজন মানুষই পুরো যুদ্ধের দিক ঘুরিয়ে দিতে পারে। আর আজ রাতেই হয়তো এই প্রশ্নের উত্তর মিলবে। আপনার কি মনে হয়, ইরান কি সত্যিই এই পাইলটকে ধরে ফেলতে পারবে, নাকি আমেরিকা তাকে উদ্ধার করে নিয়ে যাবে?